পায়ের তলা ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, খুবই স্পর্শকাতর, ঘুম থেকে উঠে বিছানা থেকে পা ফেলতে কষ্ট, হাঁটতে কষ্ট, এই ধরনের ব্যথা নিয়ে আমাদের কাছে প্রায় সময় অনেক রুগী আসে, যেগুলো পায়ের তলায় শুধু। অন্য কোনো অঙ্গে ব্যথা থাকলেও পায়ের তলা, পায়ের গোড়ালি এগুলো বেশি স্পর্শকাতর থাকে, স্পর্শ করা যায় না, হাঁটাচলা করতে কষ্ট হয়, ফুলে ওঠে অনেক সময়, হাত পা ফোলার সমস্যা থাকে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর জন্য আমাদের যে হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, লক্ষণের সাথে সাথে বিভিন্ন লক্ষণে বিভিন্ন মেডিসিন রয়েছে। আপনার একটি কথায় একটি মেডিসিন, এরকম হাজারো রোগের হাজারো মেডিসিন রয়েছে। একটি রোগের বিভিন্ন লক্ষণ থাকে, তার সাথে বিভিন্ন মেডিসিন আমরা প্রয়োগ করি। এজন্য অল্প কথা হোমিওপ্যাথি চিকিৎসা হয় না, অনেক কথা জানতে হয়, ফ্যামিলি হিস্ট্রি নিতে হয়, আপনার ব্যক্তিগত লাইফস্টাইল থেকে শুরু করে আপনাকে পুরোপুরিভাবে ডায়াগনোস্ট করেই মেডিসিন প্রদান করা হয়। তো এই যে বললাম পায়ের ব্যথা, পায়ের ফোলা, এই সমস্যাটির জন্য যে হোমিওপ্যাথিক মেডিসিনটি খাবেন, সেই মেডিসিনটির নাম হলো মেডোরিনাম। ব্যথা বেদনায় বা ব্যথায় খুবই কার্যকরী একটি মেডিসিন, পায়ের তোলা ব্যথা, পায়ের গোড়ালি ব্যথাতেও খুবই কার্যকরী, সেটি হলো মেডোরিনাম। এটি একটি সাইকোটিক ধাতুর মেডিসিন। এই মেডিসিনটি সাইকোটিক পেশেন্টের জন্য খুবই কার্যকরী একটি মেডিসিন। এই মেডোরিনাম মেডিসিনটি খেলে এই পায়ের সমস্যা, পায়ের যে ব্যথা বেদনা, এগুলো চলে যাবে। অনেক বাচ্চা আছে যারা, মানে অনেক বাচ্চা কি, প্রায় বাচ্চাদের একটি রোগ প্রায়ই হয়, সেটি হলো যে পাতলা পায়খানা। হ্যাঁ, পাতলা পায়খানা হলে দেখা যায় দীর্ঘ সময় অবস্থান করে মলের বিভিন্ন কালার তৈরি হয়। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে মলের কালারটা ঠিক এরকম যেন যে সবুজ রঙের হয়, হলুদ রঙের হয়, সাদা হয়, আমাশাযুক্ত হয়, বিভিন্ন কালারের কিন্তু হয়ে থাকে পাতলা পায়খানাটা। তবে অনেকের ক্ষেত্রে দেখা দেয় যে পুকুরে পচা শেওলা বাসলের যে কালারটা হয়, ঠিক ওই রকম ভাসমান পদার্থ পাতলা পায়খানার ভিতরে কিন্তু অবস্থান করে। তো পায়খানার মধ্যে হলুদ বর্ণের অনেক কিছু থাকে, বিভিন্ন কালার হতে পারে মলের, সেক্ষেত্রে অনেক মেডিসিন কিন্তু আসে লক্ষণের সাথে সাথে। তো এই মেডিসিনটিও এই যে পুকুরে ভাসা পচা শেওলার কালার, অনেক সময়ই কিন্তু আমরা এগুলো কিন্তু সচরাচরই লক্ষ্য রাখি, অনেক গ্রাম্য কথায় কিন্তু মা দাদিরা মুখে মুখে এগুলো বলে। তো এই লক্ষণের জন্য ম্যাগনেসিয়া কার্বনিকাম হোমিওপ্যাথিক মেডিসিনটি খুবই কার্যকরী মেডিসিন। লক্ষণগুলো যদি একটু মনে রাখেন, ছোট বেবি সবার ফ্যামিলিতেই থাকে, একটু খেয়াল করলেই মেডিসিনগুলো কিন্তু চয়েস করে নিজেই যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন এবং বাসায় সেবন করাতে পারবেন। এটা বাচ্চাদের জন্য নিম্ন শক্তি থেকেই শুরু করা উচিত, 30 থেকে 200 থেকে 1 প্রয়োজন হলে। হ্যাঁ, 30 প্রথমে শুরু করবে, যদি 2-1 দিনে যদি উন্নতি না হয় তাহলে না হয় 200 শক্তি 2 ফোঁটা 2 মাত্রা দেওয়া যেতে পারে। তো এভাবে আসলে হোমিওপ্যাথিক পাওয়ার মেডিসিন এক এক ক্ষেত্রে এক এক রকম। একটা রোগের ক্ষেত্রে দেখা যায় যে একাধিক লক্ষণ থাকে, একাধিক সিমটম থাকে, পুরাতন, বর্তমান, ভবিষ্যতের অনেক কিছু ভেবে আসলে মেডিসিন প্রদান করা হয়। হ্যাঁ, পায়খানার রঙের অ্যাকুরেট বর্ণনা দেওয়া যায় না। খাবার দাবার তার মায়ের বিভিন্ন আহার বিহারের উপরে কিন্তু ডিপেন্ড করে বাচ্চার পায়খানাটার কখন কেমন হচ্ছে। এক এক সময় এক এক বর্ণ হয়, সবুজ পায়খানাযুক্ত হয়, হলুদ বর্ণের হয়, সাদা আমযুক্ত হয়। এই কথাটা আমি এর আগেও বললাম। তো এই যে সমস্যাগুলো ভালো করে লক্ষ্য করে ডাক্তারের সাথে শেয়ার করলে অবশ্যই তার মেডিসিনটা কিন্তু অ্যাকুরেটলি প্রথম অবস্থাতেই দেওয়া সম্ভব। এই জন্য আমরা পেশেন্টদের কাছে বারবার জানতে চাই কেমন, কখন শুরু হয়েছে, কতবার পায়খানা হচ্ছে। মানে যে কোনো সমস্যা নিয়ে আসলে আমরা আসলে পুঙ্খানুপুঙ্খভাবে তথ্যগুলো নেওয়ার চেষ্টা করি। আপনারা অনেক সময় হাইড করেন, পেশেন্টটা হাইড করে, এটা কিন্তু একদমই উচিত না। কথা লুকালে ক্ষতিকার পেশেন্টের। ডক্টরের কোনো সমস্যা নাই, ডক্টরের সমস্যা একটাই, সে সঠিক মেডিসিন দিতে পারতেছে না, সেটা আপনার জন্য, আপনার ভুলের কারণে। এটা আমরা বারবারই বুঝাই, এটা মাথায় রাখতে হবে। আরেকটি লক্ষণের কথা বলি, মানুষ বয়সের সাথে সাথে মানে তার দৈহিক, মানসিক, তার বুদ্ধিবৃত্তির সব কিছুর একটা পরিবর্তন হবে, আস্তে আস্তে উন্নতি হবে। বয়সের সাথে সাথে সে তার দৈহিক একটা পরিবর্তন আসবে, তার কথাবার্তা, চাল চলন, একটা ম্যাচুরিটির একটা ভাব আস্তে আস্তে তৈরি হবে। এটা যখনই দেখবেন যে হচ্ছে না, যখনই দেখবেন কথাবার্তা বোকার মতো, চলাচলা একটা বোকা বোকা স্বভাব, বুঝতে না পারা ব্যক্তিদের মতো, হাজার বুঝালেও সেই কথাটা এখন বুঝতে পারতেছে না, তার আচরণের মধ্যে একটু পাগলামি বা বোকা বোকা টাইপের আচরণ আছে না, যে ম্যাচুরিটির একটা জিনিস আর বোকামি কথাটা সহজে আমরা যাদেরকে জ্ঞাপন করি যে এটা বোকা কাজ করলো, বোকার মতো, বা কথাবার্তা বলে পাগলের মতো, বা বুদ্ধি নাই, এরকম কিন্তু আমরা কথা শুনলেই মানুষের ছুড়ে দেই এই কথাগুলো। তো এই যে সমস্যাটা, যে বয়সের সাথে সাথে দৈহিক গঠনের বৃদ্ধি হচ্ছে না, তার বুদ্ধি মেধা এগুলো বৃদ্ধি হচ্ছে না, তার চিন্তা চেতনারও কোনো সেন্স, মানে একটা যে স্বাভাবিক যে নর্মাল একটা জ্ঞান প্রকৃতির সাথে সাথে তার বেড়ে ওঠার সাথে সাথে তৈরি হয়, সেটা যদি না থাকে, সেটা যদি অভাব যখনই আমরা দেখব, যখনই এই বিষয়গুলো আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করব, তখনই তার ট্রিটমেন্টের আসলে প্রয়োজন।
হ্যাঁ, আমরা যখন দেখব যে না তার বয়স অনুপাতে তার এগুলোর দিকে খুবই দুর্বলতা দেখা দিতেছে। তার আ চাওয়া, কথা বলা, কথা শোনা সবকিছুর মধ্যে একটা গাফিলতি, বুদ্ধির যে একটা অভাব সেটা যখন আমরা লক্ষ্য করতে পারবো, তখন কিন্তু তাদেরকে ট্রিটমেন্ট নিতে হবে। এটা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দিলে খুবই ভালো। হোমিওপ্যাথিকা একটু অ ইনস্ট্যান্টলি তাকে উন্নতির দিকে নিয়ে যাবে। আপনাদের অনেকেরই ধারণা যে হোমিওপ্যাথি ধীরে, ধীরে কাজ করে। ভাই ধীরে রোগ যেটা সারা সেটা তো ধীরেই সারবে। এমন তো না যে আপনি জ্বর নিয়ে আসছেন, জ্বরটা ১ সপ্তাহ পরে আপনাকে আরাম দিচ্ছে, ১ সপ্তাহ পরে যেয়ে ভালো হইতেছে, এমন তো না। আমাদের কাছে হোমিওপ্যাথির কাছে আসেই সেই রোগীগুলা যে রোগীগুলা দীর্ঘ সময় বিভিন্ন জায়গায় চিকিৎসা নিতে, নিতে ক্লান্ত এবং একই রোগের জন্য হাজারো ডাক্তারের কাছে তারা গিয়েছে, কোনো উন্নতি হয় নাই, বিভিন্ন ধরনের মেডিসিন খেয়েছে, কোনো উন্নতি হয় না, বিভিন্ন ডায়াগনোস, বিভিন্ন টেস্ট, বিভিন্ন রিপোর্ট নিয়ে কিন্তু আমাদের কাছে আসে। তো এই রোগীগুলা কিন্তু চাইলেই ১ দিনের ভিতরে ২ দিনের ভিতরে সুস্থ করা সম্ভব না। তাকে অবশ্যই অন্তত ১৫টা দিন, অন্তত ১ টা মাস একটা ডোজের অপেক্ষায় তাকে রাখতে হবে। পর্যবেক্ষণ করতে হবে, মেডিসিন দিতে হবে, তার ভিতরে কী সমস্যা সেটা জাগানোর জন্য কিন্তু একটু সময়ের প্রয়োজন। তো এগুলোর জন্যই হোমিওপ্যাথিক চিকিৎসায় মনে হয় যেন যে চিকিৎসাটা ধীরগতি, চিকিৎসাটা দ্রুত হচ্ছে না। আপনি আসছেন টিউমার নিয়ে। টিউমার কি চাইলেই একদিনে ভালো করা সম্ভব? অন্তত একটা ডোজ বলতে ১ টা মাস, অন্তত ৩ টা ৪ টা সপ্তাহ তাকে অপেক্ষা করতেই হবে। ওই টিউমার নিয়ে তো আপনি অ্যালোপ্যাথি হাজার ওষুধ খেয়েছেন, কই সারে নাই তো। বিভিন্ন চিকিৎসা নিয়েছেন, কবিরাজি এটা সেটা যে যেটা বলেছে সেটাই করেছেন, সারে নাই তো তাৎক্ষণিক। তাৎক্ষণিক যেগুলো সারানো সেগুলো কিন্তু তাৎক্ষণিকই সারে, যেগুলো সময় নেওয়া সেগুলো সময় নেয়। একটা ছোট বাচ্চা নিয়ে আসতেছেন, সেই বাচ্চাটাকে আমরা কোনো দিন ভরে কি ট্রিটমেন্ট করার জন্য আপনাদেরকে অপেক্ষা করাচ্ছি? না। কারণ ওর রোগের জটিলতা কম, ওর শরীরের রোগটা যখন তখন দেখা দিয়েছে। খুবই ছোট বাচ্চাদেরকে কি হয়? পায়খানা কষা, পাতলা পায়খানা, জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, নাকবন্ধ, এই যে কিছু বেসিক রোগ আছে যেগুলো নিয়ে আমাদের কাছে যখন আসে তখন কিন্তু আমরা তাৎক্ষণিক সেটার আরাম দিয়ে প্রাপ্তিকে প্রমাণ করাতে পারি। এটা আমাদের কিছু না, এটা মেডিসিনের কার্যবিধি, হ্যাঁ? তো এই ক্ষেত্রে লক্ষ্য করলে দেখেন তো হোমিওপ্যাথি আসলে দীর্ঘতি কিনা? না, দীর্ঘতি একদমই না। হোমিওপ্যাথি অন্যান্য প্যাথির মতোই অ্যালোপ্যাথির প্রতি যেমন আপনাদের একটা অন্ধবিশ্বাস যে খুব দ্রুত সারে, হোমিওপ্যাথি চিকিৎসাটাও কিন্তু সেই একই নিয়মে, জাস্ট মেডিসিনগুলো শুধু আলাদা। হ্যাঁ? হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি একই রকমের চিকিৎসা পদ্ধতি, একই বিষয়কে মাথায় রেখে চিকিৎসা করা হয়। তবে ওইটা মেডিসিন আলাদা, এটার মেডিসিন আলাদা। ওইটার নিয়মগুলো আলাদা, এটার নিয়মগুলো আলাদা। ২ টা পদ্ধতির খালি নিয়ম আলাদা, ওষুধগুলোর নাম আলাদা, ওষুধগুলোর সিস্টেম আলাদা। আর কিছু না। চিকিৎসা তো চিকিৎসাই। এখানে আলাদা বা ছোট বড় আর কি আছে? সব তো একই। এটা আমি বিশ্বাস করি, কারণ আমি বিভিন্ন রোগের ট্রিটমেন্ট অবশ্যই করি। সেখান থেকেই আমি আপনাদেরকে এই আশ্বাসটা দিচ্ছি, এবং যারা আ স সব সর্বদাই হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা নেন তারা কিন্তু অবশ্যই ব্যাপারগুলো জানেন। তো ওই যে বলতেছিলাম যে আ বোকার মতো বয়সের সাথে, সাথে বৃদ্ধি হয় না, এবং হচ্ছে বোকার চাহনি, বোকার কথা বলা, বোকার মতো দেখতে, লাজুক প্রকৃতির থাকে, সবসময় ম্যাচুরিটির অভাব। এই লক্ষণের জন্য যে মেডিসিনটি খাবেন, থাইরোডিনাম নামে একটি মেডিসিন আছে। থাইরোডিনাম। এই হোমিওপ্যাথিক মেডিসিনটি এই রোগীদেরকে সেবন করাতে হবে। এমন রোগীর জন্য ব্যবস্থা করতে হবে। তাহলে এই রোগীটি আস্তে, আস্তে তার স্বভাব চরিত্রের একটা পরিবর্তন হবে। এই মেডিসিনটি সেবন করানোর পরে তার একটা পরিবর্তন অবশ্যই লক্ষ্য করা যাবে। তবে যদি এটা অবশ্যই তার লক্ষণের সাথে যায়, এইজন্য রোগীর সমস্ত তথ্য সঠিক দিতে হবে। ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন যে কয়েকদিনের ডোজ দেয় সেবন করাতে হবে। তারপর আপনার একটা ভালো রেজাল্ট অবশ্যই নিয়ে আসবেন। এই যে আমি ভিডিওতে এতক্ষণ যে কথাগুলো বললাম, সবগুলো কথার প্রতি যদি আপনাদের একটু বিশ্বাস আনতে পারেন, তাহলেই হোমিওপ্যাথি চিকিৎসাটা আপনাদের কাছে সহজ লাগবে এবং আপনারাও একটা ভালো ফলাফল পাবেন। আমাদেরও সুবিধা হবে আপনাদের চিকিৎসাগুলো করতে। তো আজকের ভিডিও আর লম্বা করব না, এখানেই শেষ করব। তোহা হোমিও হল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন, আমি তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং অনেক, অনেক ধন্যবাদ জানাই। আপনারা সবসময় এই তোহা হোমিও হল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নজর রাখতে পারেন। এখানে তথ্য পাবেন হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে, মেডিসিন সম্পর্কে, বিভিন্ন রোগ সম্পর্কে প্রশ্ন করতে পারেন, কমেন্ট করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বেশি, বেশি করে। এমনও তো হতে পারে ভিডিওটি আপনার প্রয়োজন না, আপনার কাছের কারো অনেক বেশি প্রয়োজনে আসতে পারে। এইজন্য ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, নিজের স্বাস্থ্যের যত্ন দিবেন। আল্লাহ হাফেজ।